তারেক সাহেব, আপনি লন্ডনে আছেন, সুখে আছেন। দেশে আপনার আম্মা অসুস্থ, মৃত্যুর শয্যায়। এই সময়, এই সংকটে আপনার বাংলাদেশে আসতে অন্যের অনুমতির প্রয়োজন। আপনার নিজের উপর কোনো সিদ্ধান্ত নেই। তো আমরা বাংলাদেশের জনগণ আপনাকে কোন ভরসায় এই দেশটা আপনার দায়িত্বে দিব? আপনি যেখানে আপনার নিজের নিরাপত্তার জন্য এই দেশে আসতে পারতেছেন না, বড় বুলেট প্রুফ গাড়ি কিনতেছেন। ভাই, ভীতু লোকের জন্য তো রাজনীতি না। এই দেশে যারা নেতৃত্ব দিছে তারা কি কেউ ভীতু ছিল? তাদের জীবনের মায়া ত্যাগ করেই এই দেশের দায়িত্ব নিয়েছিল। তারা দেশের জন্য জীবন দিয়েছেন। তারা কিন্তু ভীতু ছিল না কেউ। তারা জনগণকে ভালোবাসতো, দেশকে ভালোবাসতো, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। তারাই তো দেশপ্রেমিক, তারাই তো নেতা হওয়ার যোগ্য। আপনি যদি এভাবে জনগণের কাছে আপনার ভয় ভীতু প্রকাশ করে দেন, বা আমরা তো সাধারণ জনগণ, আমরা কি বুঝবো আপনার কথার উপর কি ডিফেন্স করে? আপনি যে মেসেজ দিলেন আমাদেরকে, অন্যের উপর সিদ্ধান্ত। আপনি যদি সব কাজেই এত গুরুত্বপূর্ণ সময়েও অন্যের উপর সিদ্ধান্তের উপর ডিফেন্স করেন, আপনাকে সরকারে বসায়া প্রধানমন্ত্রী বানায়া আমাদের লাভটা কি? আপনার তো কোনো নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে না তখন। তাহলে কি অন্যের মর্জি অনুযায়ী, অন্যের রুচি অনুযায়ী, অন্যের সিদ্ধান্ত অনুযায়ী আপনি দেশ পরিচালনা করবেন? তাহলে আপনাকে সরকার বানাবো কেন? কোন দুঃখে, কোন আশায় বলেন? আপনি যদি আপনার পিতার আদর্শ লালন করতেন তাহলে জীবনের মায়া ত্যাগ করে দেশে চলে আসতেন। আপনি যদি আপনার আম্মার আদর্শ লালন করতেন তাহলে কারোর সাথে আপোষ না করে নিজের উপর সিদ্ধান্ত নিয়ে দেশে আসতেন। আমরা কোনো ভীতু, কোনো নিজের উপর সিদ্ধান্তহীন ব্যক্তিকে সরকার হিসেবে চাইতে পারি না। এটা হয় না। নেতা হবে এমন, জনগণের কাছে যাবে, তাকে বুকে জড়িয়ে ধরবে, জনগণের খোঁজ খবর নেবে, খোলা মাঠে চলবে। হ্যাঁ, পিছনে নেতাকর্মী থাকবে, প্রশাসন থাকবে। তার মানে এই না বুলেট প্রুফ গাড়িতে চলাফেরা করবে আর হাত নাড়াবে। এইসব নেতাকে এখন জনগণ চায় না। এটা সেই যুগ নয়, এটা আপডেট যুগ। এখন জনগণ সব বোঝে। জনগণের হাতই মুঠোয় পৃথিবী। এখন আর অভিনয় চলে না, বাস্তবতা। যদি সাহস এবং ওই রকম নিজের ভিতরে যদি হিম্মত থাকে যে হ্যাঁ, আমার দেশের জন্য, আমার জনগণের জন্য আমি যা ইচ্ছা তাই করব, এটা আমার সিদ্ধান্ত, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার জনগণকে ভালোবাসি, তখনই প্রকৃত নেতা হিসাবে আপনি জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবেন। এটা সাধারণ জনগণ হিসাবে আমার একটা মন্তব্য। অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে, তাতে ভাবার বিষয় নয়। কারণ তিতা কথা সত্য হলেও খারাপ লাগে।